যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে আল্লাহ তাকে রহম করেন। তোমরা পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো, আসমানের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন গে। সহিহ বুখারী হাদিস নম্বর 6011, সহিহ মুসলিম হাদিস নম্বর 2319। গল্প দয়া ও রহমতের ফল। একদিনের কথা। আবদুল্লাহ নামে এক যুবক ছিল যে তার পিতার মতোই উদার ও দয়ালু ছিল। গ্রামে তার সুনাম ছিল একজন সৎ ও দয়ালু মানুষ হিসেবে। আবদুল্লাহ সবসময় চেষ্টা করত অন্যদের সাহায্য করতে, বিশেষ করে যারা দুঃস্থ ও বিপদগ্রস্ত। এক সকালে সে বাজারে যাওয়ার পথে রাস্তার পাশে দেখল এক বৃদ্ধ ভিক্ষুক বসে আছেন। তার গায়ে ছেঁড়া কাপড়, মুখ শুকনো এবং চোখে অসহায়ত্বের ছাপ। আবদুল্লাহ তার কাছে গিয়ে বলল, চাচা, আপনি কিছু খেয়েছেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, দুদিন ধরে পেটে কিছু পড়েনি। আল্লাহ জানেন কত কষ্টে আছি। আবদুল্লাহ তার ঝোলার ভেতর থেকে কিছু রুটি বের করে বৃদ্ধকে দিল। বৃদ্ধ কাপা কাপা হাতে রুটিগুলো নিয়ে চোখে পানি নিয়ে দোয়া করলেন, বাবা, তুমি আমাকে বাঁচালে। আল্লাহ যেন তোমার প্রতি দয়া করেন ঘে। আবদুল্লাহ বৃদ্ধের জন্য আরও কিছু ফল ও পানি কিনে দিল এবং তাকে রাস্তার পাশের ছায়ায় বসতে সাহায্য করল। বৃদ্ধ আবদুল্লাহর জন্য আল্লাহর রহমত কামনা করলেন। ঘটনা বদলাল একদিনে। কয়েকদিন পরের ঘটনা। আবদুল্লাহ জঙ্গলে কাঠ কেটে ফেরার সময় হঠাৎ পা ফসকে গর্তে পড়ে যায়। গর্তটি গভীর এবং আশপাশে কেউ ছিল না। সে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু কোনো সাড়া মিলছিল না। ঠিক সেই সময় একজন পথিক গর্তের পাশ দিয়ে যাচ্ছিল। তিনি চিৎকার শুনে থামলেন এবং গর্তের কাছে গেলেন। অবাক হওয়ার বিষয় হল, তিনি সেই বৃদ্ধ ভিক্ষুক ছিলেন যাকে আবদুল্লাহ কয়েকদিন আগে সাহায্য করেছিল। বৃদ্ধ দ্রুত কিছু লোক জোগাড় করে আবদুল্লাহকে গর্ত থেকে টেনে তুললেন। বৃদ্ধ আবদুল্লাহকে দেখে বললেন, বাবা, তুমি যেদিন আমাকে সাহায্য করেছিলে সেদিন আল্লাহ তোমার জন্য রহমত লিখে রেখেছিলেন। আজ আমি তারই মাধ্যম হয়ে তোমাকে সাহায্য করলাম গে। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায় আল্লাহ দয়ার প্রতিদান দেন। আমরা যখন মানুষের প্রতি দয়া করি তখন আল্লাহ আমাদের প্রতি দয়া করেন। আবদুল্লাহর উদারতা এবং বৃদ্ধের দোয়া তার জীবনের কঠিন মুহূর্তে তাকে রক্ষা করেছিল। আসুন আমরা সবাই মানুষের প্রতি দয়া প্রদর্শন করি এবং আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করি। Story: Kindness and mercy are the result of one day. There was a young man named Abdullah, who was as generous and kind as his father. He had a reputation in the village as an honest and kind man. Abdullah always tried to help others, especially those who were distressed and in danger. Todo or evader. One morning, on his way to the market, he saw an old beggar sitting by the roadside. His clothes are torn, his face is dry and his ears look helpless. Abdullah went to him and said, Uncle, have you eaten anything? The old man sighed and said, Father, I have not eaten anything in my stomach for 2 days. God knows how much I am in trouble. Abdullah took out some bread from his bag and gave it to the old man. The old man took the loaves in trembling hands and prayed with tears in his ears, Father, you saved me. May God have mercy on you. Abdullah bought some more fruit and water for the old man and helped him sit in the shade by the roadside. Things changed in a day. What happened a few days later? When Abdullah was returning from cutting wood in the forest, he suddenly lost his footing and fell into the pit. The hole was deep and no one was around. He was screaming for help, but there was no response. Just then, a passerby was passing by the hole. He stopped when he heard the screams and approached the hole. Surprisingly, he was the old beggar whom Abdullah had helped a few days before.